কলেমা দাওয়াত শুরু করে দিলেন নবী। আল্লাহ নবী দিনে দাওয়াত দিতে লাগলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়াত শুরু করে দেন। মক্কার কাফেরগুলো মানে না, মক্কা বেদিনগুলো মানলো না, মক্কা বেঈমানগুলো মানে না। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে গিয়ে জানিয়ে দে, তাকে গিয়ে শুনিয়ে দে। ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের ওপর গজব নাজিল করে, আমাদের ওপর গজব নাজিল করে। ও যুবকেরা, আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দে, আল্লাহ বা নবীকে জানিয়ে দে, কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে সান্ত্বনা দেন, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, ও নবী প্যারা, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। ওমা কানাল্লাহু লিইযিবাহু ওয়া আনতা ফীহিম। ও আমার হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাফেররা বলছে সত্য নবী হলে আল্লাহকে বলতে বল কেমন গজব দেয় দেখি। আর আমার আল্লাহ বলছেন, হাবিব যেখানে আপনি থাকবেন গজবই হবে না। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছেন। জোরে বলো। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে দিয়েছি। শুধু মানুষের নয়, 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। শিক্ষিত ভাইরা, এডুকেটেড সমাজ, পৃথিবীর থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে গোটা আলামের জন্য রহমত। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছে। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। নবীকে দিনের দাওয়াত কাফেররা দিতে দেবে না। এরা নবীর মাকামই বোঝে না, এরা আমার নবীর শানই বোঝে না। ইদানিং পৃথিবীতে বক্তাদের ভিডিও নেটে পাওয়া যাচ্ছে না, চাই না। নবী পাকের সাথে বিয়াদবি পাওয়া যাচ্ছে না। নবীকে এটা ওটা নামে ডাকে, নবীকে এটা ওটা নামে ডাকে, বলে নবী রাখাল। আস্তাগফিরুল্লাহ বলতে পারলেন না? আমার নবী রাখাল, নাউজুবিল্লাহ বলে, বলে নবী রাখাল। একজন ভুল করে বলে ফেলে, তারা বলে আবার সাপোর্ট দিচ্ছে, ঠিকই বলেছে। বলেন নবী রাখাল। আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা রক্তের ফোঁটা আমার নবী পাকের ভালোবাসায় নবীর কদমে কুরবান। জোরে বলে। এটাই তো নবীর আশিকদের পরিচয়। এরা নবীর শান। আমাদের নবী যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা নবীকে ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, হাবিব আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলে, আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। না না, আপনাকে গার্ড দেওয়া লাগবে না। আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ নবী টুকটুক করে চলে যান। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সাথে হেঁটে হেঁটে চলে যায়। আল্লাহ নবীর সামনে যায়, পেছনে যায়, ডান দিকে যায়, বাম দিকে যায়। ও যুবক, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দেন, সরকারে দু আলম শুনিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাছে কাছে যেও না, এত কাছে কাছে ঘেটো না। আমি নবী আমার সামনে এত কাছে এসো না, পিছনে এত কাছে এসো না, ডান দিকে বাম দিকে এত কাছে কাছে যেও না। সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও বাবা সাহাবারা, আমি নবী আমার কাছে কাছে এসো না। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী আমার কাছে জায়গাটা বলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জনে বলুন সুবহান। আর
সুবহান। ও যুবক, আল্লাহ নবী টুকটুক করে চলে গেলে আল্লাহ নবীর ডান দিকে বাম দিকে সামনে পিছনে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে ঘিরে ঘিরে নিয়ে যায়। এত কাছে তোমরা এই কাছের জায়গাটা ফাঁকা করে দাও, জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী আমার এই কাছের জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলে নবী পাককে ঘিরে ফেরেশতারা আমার নবীকে ঘিরে নিয়ে যেত। জোরে বলবেন না? এটা নবীর শানই বোঝে না। কোন নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠান না যুদ্ধ করবে, আমার নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ বলে। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরে নবী পাকের ডান দিকে জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে মিকাইল আলাইহিস সালাম, সাদা পোশাক পরে নবী দুই দিকে দাঁড়িয়ে নবীর হয়ে যুদ্ধ করছেন। জোরে বলবেন না? নবী তলোয়ার দ্বারা নবী পাক জীবনে কোনোদিন কাউকে মারেন না। কেন জানেন? নবী যে রহমতের নবী, রহমত আবার কাউকে মারতে পারে, ওজন্য নবীর তলোয়ার দ্বারা আল্লাহ কাউকে মারান নাই। নবীর হয়ে ফেরেশতা পাঠাতেন আল্লাহ, নবীর হয়ে যুদ্ধ করত। নবীর তলোয়ার দ্বারা নবী কাউকে মারেন নাই। জোরে বলে, জোরে বলবেন সুবহানাল্লাহ। এরা আমার নবীর শানই বোঝেন। আমাদের নবী বলে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফের প্রবেশের যে কটা রাস্তা আছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। বললেন না সুবহানাল্লাহ? নবীর মদিনা শরীফে ফেরেশতা পাহারা দেয়। নবী হিজরত করে মদিনা শরীফে গিয়ে দোয়া করে বলে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মক্কাতা, আল্লাহ পাক আমি নবী আমার মদিনাকে ভালোবাসি যেমন মক্কা শরীফকে ভালোবাসতাম। কাহুব্বিনা মক্কাতা, আল্লাহ যেমন আমি নবী মক্কা শরীফকে ভালোবাসতাম তেমন আমি নবী মদিনা শরীফকেও ভালোবাসি। তারপরেই নবী বলছে আল্লাহ আমি নবী মক্কা শরীফের মতো নয়, আমি নবী মদিনা শরীফকে মক্কা শরীফের থেকেও বেশি ভালোবাসি। যদি বলবেন না সুবহানাল্লাহ। সেদিন এক বক্তা বাংলাদেশে ওয়াজ করলো, বলছে কিয়ামতের আগে মদিনার নবাবে শরীফে কুত্তা পিচ্চাপ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বললেন না? শুনেছেন আপনারা কেউ? কিয়ামতের আগে বলে আমার নবীর মদিনা শরীফের নবাবী শরীফে কুকুর দাঁড়িয়ে পিচ্চাপ করবে। আস্তাগফিরুল্লাহ বলে। শরমও লাগে না তোমাদের? জবানে বাঁধেও নাই কোনো বলতে। এই শব্দটা বললে আমার রাসূল কষ্ট পাবে, সেই শব্দ তোমাদের মুখ থেকে উচ্চারণ হয় কি করে? আমাদের নবী বলেছেন যে মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়বে সে আমি নবী আমাকে কষ্ট দেবে। মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়লে যদি নবীর কষ্ট হয়, নবীর নবাবে শরীফকে গালি দিলে এটা তো গালি, কুত্তা পিচ্ছাপ করার গালি এটা। নবীর নবাবে শরীফকে ওটা বললে আমার নবীর কষ্ট নয়? এটা কি আমার নবীর অপমান নয়? কাফেরদের কি দোষ দিচ্ছেন? আমাদের ঘরে কত তৈরি হয়েছে দেখেন এগুলো। আমার নবী পাকের শানে বেয়াদবি, আমার নবীর শানে এরা গুস্তাখি করছে। আস্তাগফিরুল্লাহ বলে। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবে, দুনিয়া ফানা হয়ে যাবে। কিয়ামতের আগে দুনিয়া ফানা হবার আগে ঈমান দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ কানা করবে, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ কানা করবে। ও নবী আল্লাহ পাক আমি ঈমান আমার আশ্রয় কানা গোদা, আমার জায়গা কানা গোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। ও রব্বি আল্লাহ পাক আমি ঈমান কোথা যাব, আমার আশ্রয় কানা গোদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার সহিয়ে দেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দেন, ও বাবা সাহাবা ইন্নাল ঈমান লা ইয়ারজুল মাদিনাতে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবে। কামা তারজু হাইয়াতু ইলা হুজুরিয়া, কামা তারজু হাইয়াতু ইলা হুজুরিয়া। শামসা মুর্দার গর্তে ফিরে যায়, শামসা মুর্দার গর্তে চলে আসে, শামসা মুর্দার গর্তে ফিরে যায়। ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
কিয়ামতের আগে ঈমান মদিনা শরীফে যাবে। আমাদের ঈমান হেফাজত হবে মদিনা শরীফে। জোরে বলে। দুনিয়া ধ্বংস হবে, ফানা হবে, আল্লাহ পাক গোটা পৃথিবীটাকে তাবা বানিয়ে দেবে। আল্লাহ পাক কিয়ামতের আগে, দুনিয়া ধ্বংস হবার আগে দুনিয়ায় গজব দিয়ে দেবেন। চতুর্দিকে হচ্ছে এগুলো একটা একটা গজব। এই কদিন আগে ক্যালিফোর্নিয়া, এখনো শেষ হয় না মনে হচ্ছে, লস অ্যাঞ্জেলস সিটি, আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস সিটি তাবা হয়ে গেছে। আমেরিকা ক্যালিফোর্নিয়াটা পুরো ধুলো হয়ে গেছে। এতদিন যারা ভিডিও দেখেছিল প্যালেস্তাইন, গাজা, সিরিয়া, লেবানন, যারা বোম দিয়ে সাহায্য করে, কেমন বোমটা পড়েছে লেবাননে দেখে ক্যালিফোর্নিয়া থেকে আনন্দ নিয়েছিল। ক্যালিফোর্নিয়ায় বোম ফেলেনি, আল্লাহর গজব পড়েছে। ঠিক বলছে, ভুল বলছে? আজকে একটা সাক্ষাৎকার পেপারে পড়ছিলাম, ইসরায়েলের সেনাপ্রধান, সে এই যুদ্ধ বিরতিটাকে হামাসের দয়া হিসাবে স্বীকার করেছে। মানে সে বলেছে আমরা তাদের হারাতে পারিনি, তারা আমাদের উপর দয়া করে যুদ্ধ থেমেছে। হেফাজত করবেন কে? ইসলামের ঝান্ডা কালো উড়েছিল, আজও উড়ছে, কিয়ামতের সকাল পর্যন্ত উড়বে। জোরে বলে। কত দাদা ঠান্ডা হয়ে গেছে। ফিরাউন, সাদ্দাত, হামান, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, আবুল মুখতারি সব তেল হয়ে গেছে। আজও ইসলামের ঝান্ডাটা আজও পৃথিবীর মানচিত্রে আল্লাহ উড়িয়ে রেখেছেন। জোরে বলে। আজ জোরে বলা যাবে না। ফিরাউন ডিক্লেয়ার করে দিয়েছে একটা পুত্র সন্তান রাখা যাবে না। ভবিষ্যৎবাণী করেছে এই জামানায় পুত্র সন্তান আসবে, এই বছরে যেই হবে আপনার ক্ষতিকারক। যদি ওকে মারতে পেরেছেন তো বাঁচা, নাই গেল। ফিরাউন দেখে দেখে পুত্রদের করে জবাই করেছে। আল্লাহ পাক ওই বছরই আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জোরে বলো। মুসা আলাইহিস সালাম, যিনি আল্লাহ পাকের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ওনার আম্মা জান, ওনার বোন মুসা আলাইহিস সালামকে বাক্সর মধ্যে, সিন্ধুকের মধ্যে দিয়ে ওই পানিতে ভাসিয়ে দিল। ওটা ভেসে 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 ফেরাউনের বাড়ির দরওয়াজার কাছেই ঢুকেছে। কে আটকালো? কার হুকুমে দাঁড়ালো? আল্লাহ। জোরে বলে। যে ফেরাউন হুকুম দিয়ে গোটা মিশরের বাচ্চাকে কতল করাচ্ছে, সে ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পৌঁছাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমাকর ওমাকর আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলো, জোরে বলো। আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ পাক হলেন উত্তম কৌশল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা যাবে না? যে হুকুম দিয়ে গোটা মিশর তাবাহ করে দিচ্ছে। চার বাড়ি দরওয়াজা, খিড়কি খুলেছে, দরওয়াজা, পিছনে দরওয়াজা, সিন্দুক তুলে দেখছে নূর চমকাচ্ছে মুসা নবীর চেহারা মোবারক থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার বিবি হযরত আসিয়া, হযরত আসিয়া জান্নাতের আলা মাকাম আল্লাহ জানাকে মিলিয়েছে। জানার শরীরের বস্ত্রগুলো খুলে নিয়েছিল। আহা, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে জান্নাতের কাপড় দিয়ে ওনার শরীরটাকে ঢাকা দিয়ে দিয়েছিলেন। জোরে বলো, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। রাখলে ফেরাউন শুনলো না, বাচ্চা রাখা যাবে না, এ বাচ্চা রাখা যাবে না। তানাকে তিনি জামার কাছে পরামর্শ নিলেন, বললেন এক থালায় আগুন রেখে, যদি সোনায় হাত দিয়েছে, সোনা গোল্ড খবর আছে, এই সেই, আজ যদি আগুনে দেয় অসুবিধা নাই। মুসা আলাইহিস সালাম, আল্লাহর হুকুম, তার হাতটা যখন সোনার দিকে, গোল্ডের দিকে, আল্লাহর হুকুম, ফেরেশতাদের দ্বারা হাতটা আল্লাহ পাক আগুনের মধ্যে দিয়ে, হুজুর আগুন নিয়ে নিয়েছিলেন, টুকরা হয়ে গেছে। আমার আল্লাহ পাকের উত্তম কৌশল। আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বললেন না? যেই হুকুম দিয়ে গোটা মিশরের বাচ্চাদের করে কতল করাচ্ছে, সে ফেরাউনের ঘরে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বড় করছেন। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা গেল না? ফেরাউন ধ্বংস করবে, আল্লাহ ইজ্জত দিয়েছেন। তুমি কে? আবু জেহেল গর্ত খুললো, নবীকে ফেলবে,
ওই গর্ততে নিচেই পড়ে আমার নবীর কাছে সাহায্য চাইছে। সুবহানাল্লাহ বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, গোটা পৃথিবী ধ্বংস হবে, দাজ্জাল বার হবে, এক চোখ কাফের জাহান্নামী। গোটা পৃথিবী কম বেশি 40টা দিনে ঘুরে ফেলবে। পৃথিবীর দু জায়গায় যেতে পারবেন, একটা হলো মক্কা শরীফ, একটা হলো মদিনা শরীফ। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে, ঢুকতেই পারবে না। এই দু জায়গায় পৃথিবী যেতে পারবে না, গোটা পৃথিবী ঘুরবে দাজ্জাল, কাফের জাহান্নামী। এখন আমাদের সমাজে দাজ্জালে কিছু ভক্ত হয়েছে, আমাদের ঘরের ছেলেগুলো, আমাদের বাড়ির ভাইগুলি, এরা কিছু কিছু দাজ্জালের ভক্ত হয়। জানেন? জানেন আপনারা? ট্যাটু করছে, ট্যাটু। ছেলেগুলো শরীরে ট্যাটু করেছে। এত কিছু কিছু প্লেয়ারের ছেলেগুলো ভক্ত হয়েছে। আমাদের দেশেও আছে, বাংলাদেশে গেলাম দেখি জুম্মার নামাজ পড়তে গেছে, এইটুখানি গেঞ্জি, পিছনে জার্সিতে লেখা আছে 10 নম্বর, ওপরে লেখা আছে মেসি। সানাউল্লাহ সিদ্দিক আপনাকে রাত 1টার সময় হাসাতে আসে না। ভেবে দেখেন তো ছেলেটার অবস্থাটা কি হয়েছে। কত বড় বিয়াদব না হলে কর্মটা করতে পারে। লজ্জা শরম হায়া আল্লাহর ভয়। আল্লাহ পাক কুরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী, আমি আল্লাহ, আমাকে ভয় কর। আমি আল্লাহ, আমাকে ভয় কর। জুম্মার নামাজে যাচ্ছে, এইটুখানি গেঞ্জি, পিছনে 10 নম্বর, ওপরটায় লেখা আছে মেসি। লজ্জা শরম হায়া কিচ্ছু নাই, আল্লাহর ভয় নাই। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আল্লাহ। আমাদের ওই ভাইগুলোকে আল্লাহ গুলো বুঝার তৌফিক দান করে, বলেন না আমিন। যদি হলো না, নামাজে গেছে কাফের প্লেয়ারের জার্সি লাগানো নাম্বার দিয়ে। ভাবেন এবার ওদের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা কতটা, আর কাফেরের ভালোবাসা কতটা। কষ্ট না আপনারা? ভালো কি শুরু হয়ে গেল এগুলি। আমাদের বাড়ির কিছু কিছু ভাই ট্যাটু করতে শিখে গেছে। ভাই তারা ভালো জানবে, রাজাহাটে আছে, কঠিন ব্যাপার। তো লন্ডনে আছেন, তা রাজাহাট তো লন্ডন, কঠিন ব্যাপার। এখন খাওয়া যাবে না, ইমাম সাহেব ভাইকে দিয়ে দেয়, একটু পরে খাই। এখন তো অজকত খেলে তো আজ সে এটাই নষ্ট হয়ে যাবে। তো অন্য হালে আছে, আপনারা খেয়ে নেবেন, আমি একটু পরে চাঁদা ধরা খাবো ইনশাআল্লাহ, এখন খাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমাদের বাড়ির ছেলেগুলো সব হাতে ট্যাটু করেছে, এসব জায়গায় আছে না নাই? আমার নবী বলেন, যে উল্কি করা এই ট্যাটু আর যে করে, দুজনের উপরই আল্লাহর লানাত। উযু হবে না, ফরজ গোসলও হবে না, উযুও হবে না, ফরজ গোসলও হবে না, সব শরীরে চামড়ার উপরে স্পট পড়ে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি শুরু হয়ে গেল? অন্যজন তার ধর্মের বিধানে সে যদি মজবুত হতে পারে, আমরা কেন আমাদের ইসলামের বিধানে কেন মজবুত নয়? বলেন, আপনি আমাকে বলেন। আমি যদি আমার ভাষা দ্বারা কাউকে দুঃখ দিই, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমি দুঃখ দিতে আসিনি। ভেবে দেখেন তো একবার, অন্যজন যদি অন্য ধর্মের বিধানে মজবুত হতে পারে, আমরা কেন আমার ইসলামের বিধানে কেন মজবুত হতে পারবো না? বাসে, ট্রেনে, ফ্লাইটে অন্যজন যদি অন্যের ধর্মের বিধান মেনে যদি ফ্লাইটে উঠতে পারে, আমরা কেন মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি গায়ে জুব্বা দিয়ে কেন ফ্লাইটে উঠতে পারবো না? কিসের লজ্জা? আমাকে ধর্মের বিধান মানতে আমার লজ্জা লাগে? টুপিটা খুলে নে, ফেলে নে উঠছিস, ছি ছি ছি, লজ্জাও তোমার লাগে না? এত বড় তুমি অসভ্য হয়ে গেলে। ওই জুব্বা পরে ফেলে নে যাসনি, লোকজন কি বলবে? আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আল্লাহ আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি, এই আল্লাহ আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি। কিসের লজ্জা? আপনি পড়েন না, অন্য ড্রেস ভিন্ন জিনিস। এই জবান থেকে এই কথাটা বার হলো কি করে? টুপিটা খুলে নে, ফেলে নে উঠছি, লোকজন কি বলবে? ঠিক বলছে না ভুল বলছি? বলেন, দুঃখ দেয় নাকি শব্দগুলি আমাদের? যারা যারা ট্যাটু করেছেন, হাত জোর করে বলি ট্যাটুগুলোকে তুলে দেন। সেই লাইটিং কি ফ্ল্যাশিং করে করে ট্যাটুগুলোকে তোলে, একটু কষ্ট হয়, উঠিয়ে দেন। নাজাত পাওয়াটা কিন্তু কঠিন একটু। যা ভাবছেন তা নয়, শরিয়তটা মজাক না, শরিয়তটা মেনে চলা জিনিস হলো শরিয়ত। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। শরিয়ত के लिए मजाक करो ना।
নামাজ কে লিয়ে শরিয়তের বিধান কে লিয়ে মজাক করছে, করো না। আল্লাহ যে আমাদের জন্য কায়ামতে রেখে দিয়েছেন আখিরাতে আবাদান আবাদা, মরণ আর নাই, ওই শুরু হয়ে গেল আল্লাহ জান্নাত, দয়া জান্নাতুল ফিরদাউস। জোরে বলে আল্লাহুম্মা আমিন বললেন না? জোরে বললেন আলহামদুলিল্লাহ। টাটো এগুলো করবেন না। দাজ্জাল বার হবে, আল্লাহ পাক পাঠাবেন ইমাম মাহদী আলাইহিস সালামকে। ইমাম মাহদী কোন বর্ণনা 7, কোন বর্ণনা 9 বছর গোটা পৃথিবীর খেদমত করবেন, এত বরকত আল্লাহ দেন। এখন তো ঘরে ঘরে মাহদী ঘুরছে, যে সে মাহদী হয়ে যাচ্ছে। এই গত 10-15 দিন আগে এই আপনাদের আশপাশে এক জায়গায় হজ করে নেমেছি, খাবো এবার খেতে লেগেছে, একজন হাত ধরে বলছে হুজুর চেনেন আমাকে, আমি ইমাম মাহদী। কি মনে হয় বলেন তো? আমার হাতটা ধরে বলছে আমি মাহদী, চেনেন আমাকে? উত্তম মধ্যম দুটো দিকে দেবো নাকি? আমার আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে শয়তান হেফাজত করে, আল্লাহ শয়তানের দোকা তোমাকে হেফাজত করে। আমার হাত ধরে বলছে আমি মাহদী, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আমার নেট খুললে চলে আসে পাকিস্তানি ইমাম মাহদী ঘুরছে, হই হই করে ঘুরছে, প্যান্ট শার্ট পরে একদম, এই দাঁড়ি কিছু নেই, চকচক করছে। দেখেছেন আপনারা কেউ? নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। পাকিস্তানে ইমাম মাহদী বেরোয়, দাঁড়ি বলে কিছুই নাই, চকচক করে প্রতিদিন 2-3 বার খেদমত করে মনে হচ্ছে, পুরো সাদা চকচক করছে একদম। আর প্যান্ট শার্ট পরে বলে ইমাম মাহদী, শরিয়ত কে লিয়ে মজাক চলছে। আমাদের নবী বলেন ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। সুবহানাল্লাহ বলে, জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চল। ওনার নাম মুহাম্মদ, ওনার আব্বার নাম আব্দুল্লাহ, ওনার মায়ের নাম আমেনা। জবানে একটু জড়লতা হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম জবানে জড়লতা হবে। আর উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যাবেন, কাবা শরীফ তওয়াফ করবেন। এই হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম এই 2 কোণের মধ্যে থাকা অবস্থায় একটা গায়েবী আওয়াজ হবে, হাজা খলিফাতুল্লাহ মাহদী। সুবহানাল্লাহ বলে, হাজা খলিফাতুল্লাহ মাহদী। সুবহানাল্লাহ বলবেন না? লোক ওনাকে ঘিরবে, প্রথমে মানবেন না, পরে রাজি হবে। লোক ওনার হাতে বায়াত শুরু করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বরকত আল্লাহ দেবেন, 7 বছর বা 9 বছর রাজত্ব চালাবেন। ওনার পরে উনি ইন্তেকাল হবেন, ওনার পরে আরো 40 বছর হযরত ঈসা আলাইহিস সালাম গোটা পৃথিবীর রাজত্ব চালাবেন। জোরে বলো। তারপরে আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন। এই যে ধ্বংস হবে গোটা পৃথিবী, ঈমান আমার নবী বলছে, ঈমান আল্লাহ পাকের কাছে ফরিয়াদ, আল্লাহ আমি ঈমান কোথায় যাব? পৃথিবী ধ্বংস হবে। আমাদের নবী বলেন ঈমানকে আল্লাহ আমি নবী আমার মদিনায় পাঠিয়ে দেবেন। ঈমানকে আল্লাহ নবীর দরবারে হেফাজত করবে। জোরে বলুন। সেই নবীর ভালোবাসা তৈরি করে, সেই নবীর প্রেম, সেই নবীর মোহাব্বত যারা করেছেন তাদের দিকে দেখেন। নবীর ভালোবাসাটা কাকে বলে? নবীর প্রেম, নবীর মোহাব্বতটা কাকে বলে? সেই নবীর ভালোবাসায় যারা জীবন অতিবাহিত করে তাদের দিকে জ্ঞান। নবীর ভালোবাসা দিয়েছেন, নবীর প্রেম দিয়েছেন আমার নবীর ভালোবাসা সাহাবী হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বললেন না? আর একটু ভালোবাসায় বলা যাবে না? হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা এত আমার নবীকে ভালোবেসেছে, এতটাই নবীর মহব্বত, নবীর ভালোবাসা দিয়েছিলেন। মক্কা শরীফে জানাকে কাফেররা চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখে দিত। আহা, হযরতে আবু বসির মুসলমান হয়ে গেছিলেন, যিনি 6ষ্ঠ হিজরি সুলে হুদায়বিয়ার পরে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে ছুটে ছুটে চলে গেছিলেন। গোটা রাস্তায় রক্ত ঝরতে ঝরতে নবীর কাছে গেছিলেন। আহা, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মোহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দেয়। ও যুবকেরা, হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবু বসির মুসলমান হয়ে গিয়েছি, আমি মক্কা শরীফ থেকে চলে এসেছি, আমি মক্কা শরীফ থেকে চলে এসেছি। আমাকে কাফেররা চেন
দিয়ে বেঁধে রাখে, আমাকে কাফেররা শিকল দিয়ে বেঁধে রাখে, সব রেখে চলে এসেছি। আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না। আমি আবু বাসির আপনার দরবারে থাকবো, আপনার কাছে দিয়ে থাকবো। হুজুর আমি আর যাব না, আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে। ও যুবক, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে, হযরত আবু বাসির কানে। ও যুবক, দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল, মক্কা দুটো কুফারে কুরাইশ পিছনে দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা দিয়েছেন, মক্কা শরীফের কেউ চলে এলে, মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বাসির মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের সাথে ফিরিয়ে দেন, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বাসির কানে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আমি মক্কা শরীফে আর যাব না, আমি মক্কা শরীফে ফিরবো না। এরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, এরা আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি যাব বলে আসি না হুজুর, আপনার কাছে থাকবো হুজুর, আপনার দরবারে থাকবো হুজুর। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হুজুর আমি যাব না হুজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানিলে জানিয়ে দে, চোখ ভরা পানিলে শুনিয়ে দে, ও বাবা আবু বাসির চলে যাও, চলে যাও। আমি নবী এদের সাথে ওয়াদা করেছি, আমি নবী এদের জবান খানা দিয়েছি, মক্কা শরীফের কেউ চলে এলে আমি নবী তাকে পাঠিয়ে দেবো, আমি নবী তোমাকে ফিরিয়ে দেবো। চলে যাও, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি যাব না হুজুর, আপনার কাছে থাকবো হুজুর, যাব বলে আসি না হুজুর, যাব বলে আসি না হুজুর, সব রেখে চলে এসেছি, আপনার কাছ থেকে আর যাব না, আপনার দরবার থেকে আর যাব না হুজুর, আপনার কাছে থাকবো বলে এসেছি হুজুর, আপনার দরবারে থাকবো বলে এসেছি। এরা আমাকে বড্ড কষ্ট দেয়, এরা আমাকে বড্ড মারে। আল্লাহ নবী চোখ ভরা পানিতে জানিয়ে দে, আল্লাহ নবী কেঁদে কেঁদে শুনিয়ে দে, ও বাবা আবু বাসির চলে যাও, চলে যাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ষষ্ঠ হিজরিতে সুলে হুদায়বিয়া হয়েছে। এই ষষ্ঠ হিজরিতে ওয়াদা করেছিল, কাফেররা আমার নবীর সাথে চুক্তি করেছে, মক্কা শরীফের কেউ যদি ফিরে যায় মদিনা শরীফে তাকে ফিরিয়ে দিতে হবে, মদিনা শরীফের কেউ এলে ফিরাবো না। এই চুক্তির এক বছরের মধ্যে উনি মক্কা শরীফে চলে গেলেন। দুটো কুরাইশ নবীর কাছে দাঁড়িয়ে বলছে আপনি কিন্তু ওয়াদা করেছেন, আহা আপনি আমাদের জবান দিয়েছেন মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেবে। আবু বাসির ওটা আমাদের মক্কা শরীফের লোক ফিরিয়ে দেয়। নবী কাঁদছেন আর বলছেন আবু বাসির তুমি আমার কাছ থেকে চলে যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও, তোমাকে আমি নবী জায়গা দিতে পারবো না। আহা কত ভালোবাসা দিয়ে সব ছেড়ে আমার নবীর দরবারে এসে দাঁড়িয়েছে। আমার নবীর নামাজ পড়ান, পিছনের মসজিদের বাইরে থেকে একজন ইহুদি মহিলা আওয়াজ দেয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া, ঘুরে ঘুরে কোথায় না কিছু পেয়ে তোমার কাছে এসেছি, তুমি কি আমাকে কিছু দেবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ওইখানে রেখে নবাবে শরীফ থেকে বার হয়ে কিছু সাহায্য করে নামাজটা নবী ওখান থেকে শুরু করেছিলেন। ওটা আমার নবীর জন্যই খাস। সুবহানাল্লাহ বললেন না? সেই নবীর কাছে সাহাবী এসে আশ্রয় চেয়েছে, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে হুজুর বড্ড কষ্ট দেয়, হুজুর সব ছেড়ে চলে এসেছে আপনার দরবারে থাকবো বলে, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না। নবী পাকের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরেছে। আমার নবী কাঁদছেন আর বলছেন তুই আমার কাছ থেকে চলে যাও,
তুমি আমার দরবারে থেকো না, চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। হযরত আবু বসির কাঁদছেন আর বলছেন, হুজুর যাবো বলে আপনার দরবারে আসিনি হুজুর, সব ছেড়ে আপনার কাছে এসেছে, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না। নবী আবার কাঁদছেন আর বলছে, আবু বসির তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার দরবার থেকে চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। আমি নবী ওদের সাথে ওয়াদা করেছি, মক্কা শরীফের কোন লোক মদিনা শরীফে এলে আমি নবী তাকে রাখতে পারবো না, চলে যাও বাবা। টুকটুক টুকটুক করে কাঁদতে কাঁদতে দুজনের সাথে হেঁটে হেঁটে যায়। বেশ কিছুটা গিয়ে আবার নবী পাকের দিকে তাকে ঝরঝর করে কাঁদছে, হুজুর এরা আমাকে বড্ড কষ্ট দেয় হুজুর, চেন দিয়ে শিকল দিয়ে আমাকে বেঁধে বড্ড কষ্ট দেয়, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বসির আমি নবী তোমাকে কথা দিলাম, তুমি একদিন আমার তরফ থেকে দাওয়াত পাইগামটা তুমি আমার কাছ থেকে পাবে। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। খালি আমার নবী দরবার থেকে সরেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি এলে কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। সাহাবারা কাঁদছেন আর বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাইকে আমাদের সামনে থেকে নিয়ে চলে গেল, আমরা কেউ আটকাতে পারলাম না। আমাদের নবী কাঁদছেন আর বলছেন, আমি নবী তো ওদের সাথে ওয়াদা করেছি, আমি নবী আমার ওয়াদা ভঙ্গ করতে পারবো না। তিনজন হেঁটে 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 বেশ কিছুটাকে জুল হুলাইফার কাছে কাছে বসে একটু রেস্ট নিচ্ছে। দুটো কাফের কুফারে কুরাইশ কাফের দুটো বলছে, আবু বসির যে নবীর ভালোবাসা তুমি এত কষ্ট করে সব ছেড়ে চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দেয় না, যার ভালোবাসায় এলে সেও ফিরিয়ে দিল। আহা কি ঈমান আমার নবীর সাহাবাদের। কাঁদছেন আর বলে, মক্কার কুফারে কুরাইশ কাফের, নবীকে যা ভালোবাসতাম আমার ভালোবাসাটা নবীর প্রতি আরো বেড়ে গেল। জোরে বলবেন না কেন? আমার নবী আমার এত কষ্ট দেখেছে, দুঃখ দেখেছে, আমার এত বিপদ দেখেছে, কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করেনি। আমার নবী আমার এত কষ্ট দেখলো, নবী ওয়াদার উপর মজবুত আছে। কিন্তু নবী যে তোদের জবান দিয়েছে মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেবে, আমার নবী আমার কষ্ট দেখলো, নবীর ওয়াদা ভঙ্গ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান, সাহাবাদের কি ঈমান, যে ঈমানের প্রশংসা আল্লাহ পাক কোরআন শরীফে করে বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা যেমন, আমানান নাস এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসাটা আমার আল্লাহ কোরআনে করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, সেই সাহাবাদের জীবনী পড়ে। দাবি করলে হয় না, মানে দাবি অনেকেই করে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সবুজ দিন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে। বলেন আমিন, জোরে বলেন না আমিন, জোরে হলো না আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করে, মরণ আমাদের হবে, মরণ আমাদের বলে হবে। 16 আনার কবরস্থান কোনটা বলে? গিয়ে দেখেন সব মুরব্বিগুলো কাতার দিয়ে শুয়ে আছে। আহা, গিয়ে দেখে দোগাছিয়া পশ্চিম পাড়া সব আমাদের বংশের মুরব্বীরা সব কাতারে কাতারে ঘুমাচ্ছে। বলে ঠিক বলছি না ভুল বলছি? বলে যে বাপটাকে ঠান্ডা লাগতো কম্বল চাপা দিতে, সেই বাপটা বিছানাও নাই, কিছুই নাই, মাটির ওই কবর ঘরে শুয়ে আছে। আহা, 16 আনার কবরস্থানে গিয়ে দেখে কিছু কিছু কবরের বাঁশগুলো ভেঙে ভেঙে সব ভেতরে ঢুকে গেছে। আছে না? নাই? একটু হ্যাগো দেন নাই। কবরস্থানে পানি হলে একটু উঁকি মেরে গিয়ে দেখবেন ওই কবরটার নিচে পানি জমে আছে। একদিন আমরাও আমাদের মুরব্বীদের কাছে ঘুমাবো, শোবো না, শোবো না, শোবো না। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? ভয় ভয় ভয়। ও আমার যুবতী বোনেরা, ভয় হয় না? বিয়াদবি করছে, বিয়াদবি করে, নামাজ পড়ো না, নামাজ নামাজ নামাজ। মায়া হয় না নবীর জন্য? মায়া, নবীর ভালোবাসা তোমার অন্তরে হয় না যুবক? যে নবী বিশাল শরীফ লাভ করছেন, তখন আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার গায়েতে হেলান দিয়ে নবী তখনও বলছে, আয়েশা
সালাত। আমার মাকে নবী পাক তখনও নামাজের কথা বলে যাচ্ছেন, জোরে বলে। সেই নবীর ভালোবাসায় মনে হয় না নামাজটা একটু পড়ি। যে নবী দুনিয়ায় এসে কাঁদছেন, যে নবী দুনিয়ায় জন্মগ্রহণ করে কাঁদছেন, নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীকে পরে জিজ্ঞাসা করেছিলেন, যখন নবী ধীরে ধীরে বড় হলে, হুজুর আপনি যখন দুনিয়ায় তাশরীফ আনলেন, হুজুর আপনি বড়টা কাঁদছিলেন, এত থামাবার চেষ্টা করে থামলেন না। আমার নবী বলেছিলেন, চাচা যান, আমি নবী আমার গুনাহগার উম্মতদের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইছিলাম, জোরে বলো। আজও আমার নবী কাঁদছেন সিজদায় পড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আজও নবী মদিনার নবাবে শরীফের পাশে সবুজ গম্বুজের নিচে আজও আমাদের জন্য কাঁদছে। আহা, কিয়ামতেও নবী কাঁদবে। উস্তাদ আহমদ ইবনে হাম্বল এসেছে, কিয়ামতে যখন বিচার হবে সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। হুজুর এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে যান, হুজুর জীবনে যে গুনাহ করেছে জাহান্নাম ছাড়া আর কিছু না, হুজুর একটু মাফ চেয়ে দেন না আল্লাহর কাছে। নবী আদম আলাইহিস সালাম বললেন, ইযহাব ইলা গায়রি, ইযহাব ইলা গায়রি, আমি আদম চাইতে পারবো না, জায়গায় চলে যাও। সব দল বেঁধে কেঁদে কেঁদে এক একটা নবীর কাছে ফিরিয়ে ফিরিয়ে নবী ঈসা আলাইহিস সালামের কাছে লাস্টে আছে, হুজুর এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে দেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। কিয়ামতে নবী ঈসা আলাইহিস সালাম, ইযহাব ইলা গায়রি, ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও আখির নবীর কাছে চলে যাও। সব যখন দল বেঁধে আমার নবীর সামনে যাবে, আমার নবী দূর থেকেই ডাকবে, আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আসো আমার কাছে আসো, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চেয়ে দিই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে ভালোবাসায় বলা গেল না, হাদিস শরীফ এসেছে, আমার নবী উম্মতেই যদি কাঁদতে কাঁদতে মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে, মাকামে মাহমুদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, মাকামে মাহমুদ মাকামে শাফাআত, ওই জায়গাটা হলো শাফাআতের জায়গা। আমাদের নবী সিজদায় পড়ে কিয়ামতে যার যার হয়ে কাঁদবে। আল্লাহ পাক কিয়ামতে আমার নবীকে জিজ্ঞাসা করে, হাবিব কেন কাঁদেন, কি জন্য কাঁদেন? আমার নবী কাঁদবেন আর বলেন, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মত, আল্লাহ আমার গুনাহগার উম্মত। আল্লাহ পাক কিয়ামতে বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব আপনি সিজদা থেকে মাথাটা তুলে নেন। সুবহানাল্লাহ বললেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। হাবিব সিজদা থেকে মাথাটা তুলে নেন। হাবিব আপনার গুনাহগার উম্মতদের জন্য বলে, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতদের জন্য আপনি যে সুপারিশ করবেন, আমি আল্লাহ কবুল করে আপনার উম্মতদের করে আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। জোরে বলুন। আর একটু ভালোবাসায় বলা গেল না, সেই নবীর ভালোবাসা তৈরি করেন। ও যুবক, সেই নবীর প্রেম তৈরি করেন। কোথা ছুটছেন আপনি? কে বাঁচাবে আপনাকে? কে বাঁচাবে? নবীর প্রেম তৈরি করেন। কার ভিডিও থেকে তুমি নবীর শানে বিয়াদবি করেছো? কোন বিয়াদব বক্তার ভিডিও শুনে নবীর শানে বিয়াদবি করেছো? কেউ বাঁচাবে না, আমার নবী বাঁচাবেন। নবী সাথে করে নিয়ে আল্লাহর কাছে দোয়া আছে আমাদের করে, সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে, জোরে বলতে পারে না, জোরে বলা যাবে না। সেই নবীর প্রেম তৈরি করে নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন না যুবক? ও আমার যুবক ভাই, কেন নামাজ পড়েন না? মায়া হয় না নবীর জন্য? ও যুবতী বোনেরা, মায়া হয় না নবীর জন্য? নামাজি হয়ে যান। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আমার আল্লাহ কায়েম করিয়ে নেন। বলেন আমি, জোরে বলতে পারে না, জোরে বলেন আল্লাহুম্মা। নামাজ পড়বে রজব মাস, গতকাল রাতটা মেরাজের রাত, গতকাল রাতটা মেরাজের রাত, যে মাসেই তো আল্লাহ ভালোবেসে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে নবীকে ভালোবাসা দিয়ে পাঠালেন। মেরাজের রাতেও যদি ছেলেগুলো আমাদের বাড়ি মেয়েগুলি নামাজ না পড়ে, এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি? বলেন ঠিক বলছে না ভুল বলছে? আপনারাই বলেন, আমি আর কি বলবো। যে রাতে আল্লাহ ভালোবেসে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে আল্লাহ আমাদের নবীর কাছে দিয়ে পাঠালেন, সে রাতেও যদি আমাদের বাড়ির ছেলে মেয়েগুলি নামাজ না পড়ে, এই কষ্টের কথাটা কাকে বলবেন আপনি? মায়া হয় না নবীর জন্য?
ঘুরছো ঘুরো, ফাঁকি দিচ্ছ দাও, তবে মনে রেখো কিয়ামতে কিন্তু নবী বলবে নাসিতু কামা নাসিতা, নাসিতু কামা নাসিতা। নবী বলবে আমি নবী তোমায় ভুলে গেলাম তেমন তুমি আমাকে দুনিয়ায় ভুলে গিয়েছিলে। দুনিয়াতেই ঠিক করে নেবেন কিয়ামতে কোন নবীর কাতারে দাঁড়াবেন। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখে। বদু নবী দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা हर वाक़ई तसव्वुर में मदीने की गली हो, हर वाक़ई तसव्वुर में मदीने की गली हो, दे मोहम्मदों की मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो। मदीने का मुसाफिर काश में बन जाओ, मदीने का मुसाफिर फिर रोती हुई तैबा बारात चली हो, बारात चली हो, की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो। काश मदीना में मुझे मौत आए, काश मदीना में मुझे मौत आए, कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो, कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो, हर वाक़ई तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो। आका का गदा हो ऐ जहन्नम तू भी सुन ले, आका
मदनी हो हरवा कि तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों कि मेरे